রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মামাতো ভাইয়ের সঙ্গে দেখা, হাল অবস্থা জানতে চান, ভাই কেমন আছো? বাবার সঙ্গে দেখা, বাবা সন্তানের সঙ্গে দেখা, একজন আরেকজনকে জানতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, সেদিন কোনো আত্মীয়র খোঁজ খবর নিবে না। তারপরে সূরাতুল আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখাব, বিকট আওয়াজ যেদিন আসবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষেরা তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন এমন একটা অবস্থা তৈরি হবে, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাইবারও সুযোগ পাবে না। বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হবে। সেই কঠিন মুহূর্তে কেউ কারো কোনো উপকারে আসবে না। সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন সন্তান পিতার উপকারে আসবে না, পিতা সন্তানের কোনো উপকারে আসবে না। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমার শেখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তেলাওয়াতে কুরআন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, কোরআনের হক অনেক, তবে মৌলিকভাবে কোরআনের 3টা হক আছে। কয়টা হক ভাই? সবাই একটু কথা বলেন, কয়টা? 3টা। নাম্বার 1, বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে সহি শুদ্ধভাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি, এটা আমরা মোটামুটি সবাই জানি। অশুদ্ধ তেলাওয়াত নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ। কিন্তু আফসোস আর কষ্টের কথা হলো যে আমাদের সমাজে মুসল্লি যারা আছে অধিকাংশই অশুদ্ধ তেলাওয়াত। তো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত এটা কোরআনের 1 নাম্বার হক।
কোরআনের 2 নম্বর হক হচ্ছে কোরআনের অর্থ জানা। 3 নম্বর হক হলো অর্থ জেনে কোরআন অনুযায়ী আমল করা। তা আজকে আমরা সূরাতুল কারিআহ কোরআনুল কারীমের 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সূরাটি অবস্থিত। 101 নম্বর সূরা, সূরাতুল মাক্কিয়া। এই সূরাটি সম্পর্কে আমরা জানব, বিশুদ্ধ তেলাওয়াত শিখব, অর্থও জানব। অর্থ জেনে বাকি জীবনে এই সূরা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে একটু 2 হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, কোরআন সুন্নাহর আলোক, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। এই সূরাটির মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পর্কে? কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের ভয়াবহতা কিরকম, সে সম্পর্কে আলোচিত হয়েছে এই সূরার মধ্যে। কিয়ামত হবে, এটা মহা সত্য। আজকাল নাস্তিকরা কিয়ামতকে অস্বীকার করে কি করে না? কিয়ামত হবে, এটা মহা সত্য, চিরসত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সূরাতুর রহমান 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর যা কিছু আছে কিছু ধ্বংসশীল, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, কিছুই থাকবে না। শুধুমাত্র বাকি থাকবেন একজন। চিৎকার করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সূরাতুল কাসাস 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর চেহারা, তার সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সূরাতু আন-নাহল এই সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর কাছে যা কিছু আছে একমাত্র সেটাই অবশিষ্ট থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? কবে হবে কিয়ামত? কবে হবে আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ তাআলা ভালো জানেন। সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের ইলম আছে।
কিয়ামত কবে হবে, কবে সংগঠিত হবে, কোন বছর হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, কয় তারিখে হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর কোনো নবী জানেন না, কোনো ফেরেশতা জানেন না, কোনো মানুষ জানেন না, কোনো ওলি জানেন না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি কবে বর্ষণ হবে একমাত্র আল্লাহ পাক জানেন, আর কেউ জানেন না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে, রেহেমের মধ্যে কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, কে জানে? জোরে বলেন, কে জানে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর আগামীকালকে বান্দা কি উপার্জন করবে আল্লাহ পাক ভালো জানেন, বান্দা জানে না। লক্ষ লক্ষ টাকার মাল দোকানের মধ্যে আছে, বেচা কিনা হবে কি হবে না, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দা কোথায় কোন জমিনে মারা যাবে তা একমাত্র আল্লাহ পাক জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে ভাইরা আমার, বুঝা গেল কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানেন, বৃষ্টি কবে হবে আল্লাহ পাক ভালো জানেন, আর মায়ের পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, সেটাও আল্লাহ জানেন, কেউ জানে না। বান্দা আগামীকালকে কি উপার্জন করবে সেটাও আল্লাহ জানেন, আর কেউ জানে না। বান্দার মরণ কখন হবে, কোথায় হবে, হাসপাতালে হবে না ঘরের মধ্যে হবে, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার মরণটা ব্রাহ্মণবাড়িয়া হবে নাকি ঢাকার মধ্যে হবে নাকি বিদেশের মধ্যে হবে, কে জানে? এই পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ জানেন। এই পাঁচটা বিষয়ের মধ্যে একটা আছে কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে এটা আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। নিশ্চয় কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত কিভাবে হবে, কিয়ামতের অবস্থা কেমন হবে, সেই দিনটা কেমন হবে, সেই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ শব্দটার অর্থ হলো বিকট আওয়াজ, ভীতিকর শব্দ, মহাবিপদ। আল কারিআ, বিকট একটা আওয়াজ হবে সেদিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন চারজন মাশহুর ফেরেশতা, তার মধ্যে একজনের নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতার কাজ কি? হ্যাঁ, সিংহালয়া। সিংহা বোঝেন তো? সিংহালয়া বয়েছে কি পৃথিবীর শুরু থেকে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তার কাজ হলো এটা, আকাশের দিকে তাকায়া সিংহাটা মুখে নিয়ে অপেক্ষায় আছে আল্লাহর অর্ডারে। আল্লাহ যেদিন অর্ডার করবেন, একটা ফুৎকার দিবেন, বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে সকলের অবস্থা খারাপ হয়ে যাবে। বিকট একটা আওয়াজ, আওয়াজে যদি আওয়াজ হয় আমরা ভয় পাই কি পাই না? পৃথিবীর মধ্যে যদি কোনো আওয়াজ হয়, দুনিয়ার মধ্যে বিকট কোনো আওয়াজ হয় না? মাঝে মাঝে মেঘ হইলে আকাশ গর্জন করে না, বিজলি চমকায় না, তখন আমরা ভয় পাই কি পাই না? ওই যখন বজ্রপাত হয়, বজ্রপাতের আওয়াজে অনেকে তো মারাও যায়। আল্লাহ, পৃথিবীর এই বজ্রপাতের আওয়াজে যদি মানুষ মারা যায় তাহলে কিয়ামতের সেই দিন কি অবস্থা হবে? একটু গভীরভাবে একটু চিন্তা করেন। আল কারিআ, বিকট একটা আওয়াজ হবে সেদিন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে বিকট একটা আওয়াজ।
মাল কারিয়াহ, বিকট আওয়াজটা কি? আল্লাহ পাক আবারও দৃষ্টি আকর্ষণ করলেন, ওমা আদরাকা মাল কারিয়াহ, আল কারিয়াতু মাল কারিয়াতু ওমা আদরাকা মাল কারিয়াহ। নবী, আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি হবে? সেদিন অবস্থাটা কেমন হবে আপনি কি জানেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন কি হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। গ্রাম এলাকার মধ্যে আমাদের যুবক ভাইরা শীতকালে কি খেলে যেন, র্যাকেট খেললে লাইট জ্বালায় না? লাইটের মধ্যে পোকা আসে কি আসে না? আসে না? ঝিরঝির ঝিরঝির করে পোকা আসতে থাকে না? সেদিন এই কিয়ামতের এই আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ওই পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। মানুষ পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে, আর পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের মতো হবে। তুলার মধ্যে যদি বাড়ি দেন, তুলাগুলো আকাশে উড়ে যায়। যদি হালকা বাতাস পায়, তুলাগুলো আরো উঠতে আরম্ভ করে। সেই কঠিন দিনে এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, এই যে পাহাড়, এত শক্তিশালী পাহাড়, পৃথিবীর মধ্যে কত ঝড় হয়, তুফান হয়, ভূমিকম্প হয়, পাহাড়ের কিছু হয় না। এত শক্তিশালী পাহাড়, কিয়ামত যেদিন আরম্ভ হয়ে যাবে, সেই বিকট আওয়াজ যেদিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সেদিন পর্বতগুলো ধ্বনিত রঙিন পশমের মতো হতে থাকবে, উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে। বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হবে সেই কিয়ামতের দিনে। রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা অবস্থা কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য সূরার মধ্যে আলোচনা করেছেন। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক বললেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক বলেন, তারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করে না যে নিশ্চয় তারা পুনরুত্থিত হবে? লিয়াউমিন আজিম, মহাদিবসে। কোন দিবসে? তো জোরে বলেন না, কোন দিবসে? মহাদিবসটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। খেয়াল করেন, আল্লাহ পাক এই সূরার মধ্যে বললেন কিয়ামতের দিনটা হবে মহা একটা দিন, ভয়ঙ্কর একটা দিন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। সেদিন সকল মানুষ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ২৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনে রেখে দেয় এমন একদিন, ইয়াওমান সাকিলা, যেই দিনটা হবে ভারী। কি হবে? জোরে বলেন না, কি হবে? ভারী। তাহলে কিয়ামতের দিনটা ভারী হবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ৮ থেকে ১০ নম্বর আয়াতের মধ্যে বলেন,
ফাইদা নুকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আল্লাহ তাআলা বললেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন একটা সংকটের দিন হবে, সেদিন একটা কঠিন একটা দিন হবে, কাফেরদের জন্য এটা সহজ হবে না। তাহলে খেয়াল করেন, এক সূরার মধ্যে বলা হলো মহান দিন, ভয়ঙ্কর দিন, আরেকটা সূরার মধ্যে বলা হলো এটা হবে কঠিন দিন, আরেকটা আয়াতের মধ্যে বলা হলো এটা হলো সংকটের দিন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতকে ভয়ঙ্করভাবে সংগঠিত করবেন, সেদিন ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। কেমন ভয়াবহ অবস্থা তৈরি হবে? সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, সেদিন এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে যে তুমি এই কিয়ামত বিভীষিকা অবস্থা যখন আরম্ভ হয়ে যাবে তখন দুগ্ধ পানকারিণী মা তার শিশুকে ভুলে যাবে। কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, একটু ভিতর থেকে চিন্তা করার চেষ্টা করেন। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা, একজন আরেকজনের নিঃস্বার্থ ভালোবাসা, সেটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। এক পাড়া প্রতিবেশী আরেকজনকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। ইমাম মুসল্লিকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। মুসল্লি ইমামকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। বক্তা শ্রোতাকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। শ্রোতা বক্তাকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত। কিন্তু মা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে মা সন্তানকে ভালোবাসে। গভীর রজনীতে দুধ পানকারী সন্তান, যেই সন্তান দুধ পান করে সন্তান কান্না করে, মা ঘুমায়া থাকে, সন্তানের কান্নার আওয়াজ শুনে মায়ের ঘুম ভেঙে যায়, সন্তানকে বুকে টেনে নেয়, সন্তানকে দুধ পান করায়। আর কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন তৈরি হবে, কোরআন বলল ওই অবস্থায় মা তার সন্তানকে ভুলে যাবে। যে মায়ের পেটে হামেলা, যেই মা হামেলা, মায়ের পেটে সন্তান আছে, কিয়ামতের বিভীষিকা অবস্থা দেখা ওই মা গর্ভপাত করে ফেলবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষগুলোকে দেখবে নেশা অবস্থা, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত নয়। কিয়ামতের অবস্থা দেখে তারা মাতাল হয়ে গেছে। এই হলো ভাই সেদিন অবস্থা তৈরি হবে এরকম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, সে কিয়ামতের দিন এমন একটা অবস্থা তৈরি হবে যে আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না? আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না।
আল্লাহ তাআলা বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয় জানতে চাইবে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মামাতো ভাইয়ের সঙ্গে দেখা, হাল অবস্থা জানতে চান, ভাই কেমন আছো? বাবার সঙ্গে দেখা, বাবা সন্তানের সঙ্গে দেখা, একজন আরেকজনকে জানতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, সেদিন কোনো আত্মীয়র খোঁজ খবর নিবে না। তারপরে সূরাতুল আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখাব, বিকট আওয়াজ যেদিন আসবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষেরা তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন এমন একটা অবস্থা তৈরি হবে, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাইবারও সুযোগ পাবে না। বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হবে। সেই কঠিন মুহূর্তে কেউ কারো কোনো উপকারে আসবে না। সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন সন্তান পিতার উপকারে আসবে না, পিতা সন্তানের কোনো উপকারে আসবে না। সূরা বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনো উপকার আসবে না এবং কারো কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাউকে সাহায্য করা হবে না। আজকে তো দুনিয়ার মধ্যে পুলিশ আইসে ধরে নিয়ে গেলে থানার মধ্যে 1 লাখ দিলে আসামি ছেড়ে দেয়, হয় কি হয় না? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নাই মনে হয়, আছে তো। কিন্তু সেই কিয়ামতের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান, তাহলে আল্লাহ তাআলাকে মুক্তিপণ দিলে কোনো গ্রহণযোগ্য হবে? হবে না। সেই হলো কিয়ামতের বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হবে। সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে কয়টা? জোরে কয় না, কয়টা? 3টা ফু দিবে। প্রথম ফুটা দিলে সব কেঁপে উঠবে, ভয়ঙ্কর ভাবে প্রকম্পন শুরু হয়ে যাবে। দ্বিতীয় ফু দিলে সব বিস্মার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবে না। তিনি আরেকটা ফু দিবেন,
আরেকটা ফু দেওয়ার সাথে সাথে সব কবর থেকে উঠতে আরম্ভ করবে। বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। পড়েন আল্লাহু আকবার। তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে সবাই আবার কবর থেকে উঠতে আরম্ভ করবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন তো? কখন পড়ে দোয়াটা? মাটি দেওয়ার দোয়া এটা পড়েন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আবার এই মাটির মধ্যেই তোমরা আসবে, আবার আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে উত্থিত করব। আমার প্রিয় ভাইয়েরা, যখন সকল মানুষগুলো কবর থেকে উত্থিত হবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন, বান্দার ভালো মন্দ হিসাব হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? সূরাতুল কারিয়ার মধ্যে তারপরে রব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ হিসাব নিকাশ করবেন, নেকের হিসাব করবেন, বদের হিসাবও আল্লাহ করবেন। আল্লাহ তাআলা বান্দার নেক এবং বদ আমল করা হিসাব নেওয়ার জন্য একটা মিজান কায়েম করবেন, মাপ দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন আল্লাহর ওজনের মধ্যে, মিজানের দাড়ি পাল্লার মধ্যে যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী একটা জীবন লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। মিজানের নেকের পাল্লা ভারী হলে কি হবে? কি জীবন? সুখী জীবন। কথা কয় না, কি জীবন? সুখী জীবন। আমাদের সমাজের দুনিয়ার মধ্যেও কিছু আছে সুখী মানুষ, আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ব্যবসা বাণিজ্য করে, সুদের কারবারে জড়িত হয় না, ঘুষের সাথেও যায় না, সুখী মানুষ, চেহারার মধ্যে সবসময় মুস্কি হাসি, আছে কি নাই? দেখলেই মনে হয় মানুষটা সুখী। এটা হলো দুনিয়ার সুখী। দুনিয়ার বিচারে একজন আরেকজনকে বলে, ভাই আপনি সুখী মানুষ, আপনার মতো যদি হইতে পারতাম। কিন্তু আখিরাতে যদি আপনি সুখী জীবন লাভ করতে চান, তাহলে আপনার মিজানে নেকের পাল্লা দিয়া আপনার আমলটা ভারী হতে হবে। কি হতে হবে? ভারী হতে হবে। নেকের পাল্লা কি হতে হবে? ভারী হতে হবে। আচ্ছা, মিজান আল্লাহ তাআলা কায়েম করবেন, এই কথাটাও আমাদের সমাজের অনেকে বিশ্বাস করে না, অনেক নাস্তিক আর মুরতাদ। নেক এটা দেখা যায় না, এটা কিভাবে ওজন হবে? কথা সত্য, নেক দেখা যায়, গুনাহ দেখা যায়, এটা ওজন হবে কিভাবে? এই সকল প্রশ্ন ওই আজ থেকে 100-200 বছর আগে করলে ঠিক ছিল। ঠিক তখন ঠিক ছিল না, তখনও ঠিক ছিল। মানে বিজ্ঞানের দৃষ্টিতে বলতে চাই, আজকাল এমন কিছু কিছু ওজন হয় যেগুলো দেখা যায় না, আছে কি নাই? জ্বর দেখা যায়, হ্যাঁ? এই যে আপনারা মুরব্বীরা যারা আছেন, চেয়ারে বসে আছেন, মাশাআল্লাহ, একটু কথা বললে এদের জন্য ভালো হবে। জ্বর মাপে কি মাপে না? দেখা যায়। তো এটা মাপলো কিভাবে? মিটার দিয়া। বাতাস দেখা যায়, বাতাস মাপে কি মাপে না? হ্যাঁ। তারপরে ডায়াবেটিস দেখা যায়,
ডায়াবেটিস মাপে কি মাপে না? প্রেশার দেখা যায়, এটা মাপে কি মাপে না? কি দিয়া মাপে? যন্ত্র আলাদা আলাদা, ঠিক কি না? প্রত্যেকটার যন্ত্র কি আলাদা, এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস দেখা যায় না, বিজ্ঞান এটা পরিমাপ যন্ত্র আবিষ্কার করলো। জ্বর দেখা যায় না, বিজ্ঞান এটার পরিমাপ যন্ত্র আবিষ্কার করলো। বাতাস দেখা যায় না, বিজ্ঞান এটার পরিমাপ যন্ত্র আবিষ্কার করলো। এমনিভাবে পৃথিবীতে অনেক কিছুই দেখা যায় না, কিন্তু বিজ্ঞান সেটার পরিমাপ যন্ত্র আবিষ্কার করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, বিজ্ঞান যে এত কিছু আবিষ্কার করলো, ওই বিজ্ঞানকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? তাহলে যে আল্লাহ এই সব কিছু সৃষ্টি করলো, সে আল্লাহ কিয়ামতের দিন বান্দার নেক আর বদ, গুনাহ আর নেক, এটা ওজন করার যন্ত্র কায়েম করতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? পারে, এটা পারে। আমরা ইমানদার মুসলমান এটা বিশ্বাস করি। তুমি নাস্তিক, তুমি ধ্বংস, তোমার জন্য ধ্বংস, তুমি বিশ্বাস করো না, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বিষয়টা আরো শক্তিশালীভাবে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া ৪৭ নম্বর আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফ কায়েম করবার জন্যে মিজান কায়েম করব, দাড়ি পাল্লা আমি আল্লাহ স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো উপর কোনো জুলুম অত্যাচার নির্যাতন করা হবে না। কেউ যদি সরিষার দানা পরিমাণ নেক আমল করে, আল্লাহ কয় আতাইনা বিহা, আমি সেটাও উপস্থিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনের ১০২ নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল কাম। তারা কি হবে? সফল কাম। আজকে তো দুনিয়ার মধ্যে আপনি ২-৪টা বাড়ির মালিক হয়ে এখন সফল কাম। আমার জীবন সফল, আমি ছেলে মেয়েকে লেখাপড়া করাইছি, বিয়ে শাদী দিছি, আমি সফল। অথবা আমি রাজনৈতিকভাবে সফল, অথবা আমি টাকার দিক থেকে সফল। আল্লাহ বলে, আরে এগুলো সফলতার কোনো মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো চূড়ান্ত সফল কাম, তারাই জান্নাতি। তাহলে সফল কাম কারা? টাকা থাকলে সফল, বাড়ি থাকলে সফল, নারী থাকলে সফল। মিজানের পাল্লা, নেকের পাল্লা যার ভারী হবে সে কি? সেই সফল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বললেন, সূরা আরাফ আয়াত নং ৮। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে বিষয়টা বলছেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ বলেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা স্থাপন করবেন, এটা চূড়ান্ত সত্য, মহাসত্য, চিরসত্য। এখানে কোনো ভুল নাই। সুতরাং ফামান সাকুলাত মাওয়াজিনুহু, একই কথা বারবার আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার নেক আর গুনাহ, আমল আর গুনাহ, ভালো কাজ আর খারাপ কাজ ওজন করব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু,
যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড মিজানের পাল্লা, যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ বলছেন সে সফল কাম। আল্লাহ তাআলা সূরাতুল বাকরার মধ্যে আরো উল্লেখ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখাইব, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। মুত্তাকিন কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা মাল খরচ করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আল্লাহর আসমানি কিতাবের উপর ঈমান আনবে। 4 নাম্বার কোরআনের উপর ঈমান আনবে, পূর্ববর্তী আসমানি কিতাবের উপর ঈমান আনবে। 5 নম্বরে আল্লাহ বলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর যারা ঈমান আনবে। তাহলে গুণ হলো কয়টা? 5টা। গুণ কয়টা? 5টা। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ বলেন নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করতে হবে। 4 নম্বরে কোরআনের উপর ঈমান আনতে হবে, তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুরের উপর ঈমান আনতে হবে, ইনজিলের উপর ঈমান আনতে হবে। 5 নম্বরে আখিরাতের উপর ঈমান আনতে হবে। এই 5টা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণে যারা গুণান্বিত হবে আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো চূড়ান্ত সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল কাম কারা? যাদের নেকের পাল্লা ভারী হবে। সফল কাম কারা? যারা হবে মুত্তাকি। আল্লাহ কোরআনে হাসরের এক আয়াতের মধ্যে বলেন, আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামী সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি আল্লাহ বলে তারা হলো চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাত দেওয়া হয়েছে, তারাই হলো চূড়ান্ত সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল কাম হব নাকি ব্যর্থ কাম হব? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সূরাতুল কারিয়ার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন যাদের নেকের পাল্লা ভারী হবে তারা হলো সফল কাম এবং তারা সুখী জীবন লাভ করবে। এখন একটা সুন্দর কথা শোনেন। নেকের পাল্লা ভারী হওয়ার জন্য আপনি মনে করছেন নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, দুনিয়ার সকল ভালো কাম করতেছেন, আপনি সফল কাম না। নেকের পাল্লাটা ভারী হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত ভাই? 3টা শর্ত আছে। 3টা শর্ত ভালো করে শুনেন। 1 নাম্বার, আপনি যে আমলটা করবেন এই আমলটা ঈমান অবস্থায় হতে হবে।
তার মানে হলো আপনার ঈমানটাকে সব সময় ঠিক রাখতে হবে, ঈমান অবস্থায় আমল করতে হবে। 2 নাম্বার, আমলটি যে করবেন এটা সহি নিয়তে করতে হবে। মানুষকে খুশি করার জন্য, পীরকে খুশি করার জন্য, ইমামকে খুশি করার জন্য, সমাজের মধ্যে বাহবাহ পাওয়ার জন্য যদি নামাজ পড়েন, দান করেন, এটা সহি নিয়ত হইল না। সহি নিয়তে আমল করতে হবে। 3 নাম্বার, আমলটি হতে হবে সুন্নত তরিকায়। এই 3টা শর্ত যদি আপনার আমলের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার নেকের পাল্লা ভারী বানায়া দিবেন। আর যাদের নেকের পাল্লা ভারী হবে তারা ডান হাতে আমলনামা পাবে। কি পাবে? ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ وقال الله تعالى فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا الله رب العالمين বললেন, মিজানের মধ্যে যাদের নেকের পাল্লা ভারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। তারা ডান হাতে আমলনামা পাবে, অত্যন্ত সহজভাবে তাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাইবে। আর যখন ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত হয়ে তারা তাদের পরিবারের মাঝে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার একটু বোঝার চেষ্টা করেন, দুনিয়ার মধ্যে এমন কিছু নেক আমলের কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছেন যে আমলগুলো যদি বান্দা দুনিয়ার মধ্যে করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আমলের উসিলা করে বান্দার নেকের পাল্লা ভারী বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, লালবাগের ছাত্র হিসাবে খতবে বুখারীর দিন যেদিন আসতেন মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, বান্দার বুখারী পড়ার সুযোগ হয় না। আমি যখন সরেজমি পড়ি, হুজুর ইন্তেকাল করেন, তবে যখন খতবে বুখারীতে হুজুর বসতেন, 10 দিতেন, কত চমৎকার ভাবে এই হাদিসটা সবাইকে পড়াইতেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা বাক্য আছে, 2টা বাক্য, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। এই 2টা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা একেবারে সহজ। সাকিলাতানি ফিল মিজান, জবানে সহজ, আল্লাহর কাছে প্রিয়, জবানে উচ্চারণ করা সহজ। কিন্তু এই 2টা বাক্য যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়, আল্লাহর হাবিব বললেন মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বাক্য 2টা কি? আল্লাহর হাবিব বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একটু মনোযোগ দেন না, ওই কিয়ামতের কথাটা একটু স্মরণ করেন না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ মিজান কায়েম করবেন, আপনার আমলটা ওজন হবে। আজকের এই মুহূর্তে 2টা বাক্য
মনোযোগের সাথে, মহব্বতের সাথে মনে করেন যে আপনার ওজনটা কালকে ওজন হবে, আমলটা কালকে ওজন হবে, কিয়ামতের দিন আল্লাহ ওজন করবেন। সেদিন যেন আজকের এই দুইটা বাক্য আমরা পড়তেছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী বানায়া দেয়। খুব আজমত আর মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই সবাই মহব্বতে, মা বোনেরাও পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য ভাই খুব কঠিন, একটু কথা কন না, খুব কঠিন। সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের একটা নাম আছে যে তারা গরম, মানে আয়াদি আপনারা ঠান্ডা। হ্যাঁ, আমিনী সাহেবের এলাকা খুব গরম, আমিনী সাহেবই তো গরম। হ্যাঁ হ্যাঁ, পুরা লালবাগের 4 দেয়াল থেকে গৃহবন্দী করছিল না? হ্যাঁ, গৃহবন্দী করছে যাতে করে আন্দোলন চাঙ্গা না হয়। লালবাগের 4 দেয়াল থেকে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি সাংবাদিক সম্মেলন করে হুঙ্কার দিত, আর নাস্তিক মুরতাদদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? সেই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি চলে গেছে, কিন্তু মুফতি আমিনীর রুহানি সন্তানরা স্টেজের মধ্যেই আছে, চেয়ারের মধ্যে বৈশা আছে, মাঠের মধ্যে বৈশা আছে। নাস্তিকরা মনে কইরো না মুফতি আমিনী চইলা গেছে, আহমদ শফি চইলা গেছে, বাবুনগরী চইলা গেছে, শাইখুল হাদিস চইলা গেছে, তোমরা নাই পাইয়া গেছো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখনো জীবিত আছে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করবে না, কোরআনের বিরোধিতা করার চেষ্টা করবে না। মনে রেখো, মুফতি আমিনী সন্তানরা যদি আবার জেগে ওঠে, পালাইবার মতো গর্ত খুঁজে পাইবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে দাও, আল হাদিসের আলো ঘরে ঘরে দাও। এই তাকবীর, আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে খুব অবাক হই যে বাংলাদেশ একটা মুসলিম দেশ, এই দেশের গাছপালা তরু লতা সব কিছু সাক্ষী দেয় এটা মুসলমানদের দেশ, ঠিক কি না? তবু কিছু কিছু মানুষ এরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসকনের পক্ষে কথা বলে, আছে কি নাই? নাস্তিকদের সুরে কথা বলে। তারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, কোরআনকে নিষিদ্ধ করতে চায়, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামকে, কোরআনকে আর এই আল্লাহর নূরকে নিষিদ্ধ করবার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। ফেরাউন ষড়যন্ত্র করেছে, নমরুদ ষড়যন্ত্র করেছে, আবু জাহেল ষড়যন্ত্র করেছে, অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু যখনই ষড়যন্ত্র হয়েছে, ইসলাম আরো শক্তিশালী হয়েছে। ইসলামকে কেউ নিভাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ নিষিদ্ধ করতে পারবে না। যারাই নিষিদ্ধ করতে চাইবে 5 তারিখের মতো তারাই নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের মূল রশি কার কাছে? কথা কয় না। ইসলামের মূল রশি কার কাছে? ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওরা আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, নিভায় দিতে চায়, আল্লাহর নূরকে ওরা নিভায় দিতে চায়। আল্লাহ কসম খেয়ে কয় যে আমি এই নূরকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখবে। যারা নিবানোর চেষ্টা করবে তারা নিভে যাবে। ফেরাউন নিবেছে কি নিবে নাই? নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, পৃথিবীতে
যদি আমরা অতীতের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাংলাদেশেও যারা ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশ থেকে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধ করে দিয়েছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন যে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই তখন দেখি ট্রাকের পিছনে লেখা 100 হাত দূরে থাকেন, লাগলে খবর আছে। কি আছে? লাগলে খবর আছে। মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন যে আলেম ওলামাদের সাথে বিরোধিতা কইরো না, তাদের সাথে লাগতে আইসো না, লাগলে খবর আছে। মুসলমানদের সাথে লাগতে আইসো না, মুসলমানদের সাথে লাগলে খবর আছে। এটা তুমি টের পাও না, টের পেয়েছে ওই যে নমরুদ, টের পেয়েছে ফেরাউন, টের পেয়েছে আবু জাহেল, টের পেয়েছে তাসলিমান নাসরিন। সুতরাং তোমরাও লাগতে আইসো না, তোমরাও টের পাবে, তোমরাও তাসলিমান নাসরিনের মতো বাংলাদেশ থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের কথা বলছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ নাজিল করেছেন, বিজয়ের সূরা। কিসের সূরা? বিজয়ের সূরা। ইসলামে কোনো পরাজিত সূরা নাই, বিজয়ের সূরা আছে। সুতরাং মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে, এই অস্ত্র রাশিয়ার কাছে নাই, ভারতের কাছে নাই, আমেরিকার কাছে নাই। মুসলমান যখন এই অস্ত্র ব্যবহার করে মুসলমানকে পিছনে কেউ ঠেকাইতে পারে না। মুসলমান বীর তর্পের সামনে আগায় যায় আর মুসলমান বিজয় ছিঁড়ে আনে। কথা বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 2 হাত তুলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। 3য় হিজরির ঘটনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে গেছেন, যুদ্ধটা হয় নাই, ফিরে আসতেছে। তো হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিয়েছেন, বৃষ্টি হয়েছে। একটা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ঝুলাইয়া, গাছের মধ্যে তরবারি ঝুলাইয়া গাছের নিচে একটু শুয়া পড়ছে। এটা আছে, তরবারি ঝুলানো অবস্থায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে একটু হালকা নাক ডাকতেন। এই ঘটনা আমি মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেও বারবার শুনেছি। তো সাহাবায়ে কেরাম একটু দূরে অবস্থান করছে। এমন সময় কাফেরদের একজন লিডার নবীকে দেখা নবীর কাছে চলে আসছে। নবীর কাছে আসার পরে নবীর তরবারি হাতে নিছে। হাতে নেওয়ার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাইছে, মুহাম্মদ আজ তোমার শেষ দিন, তোমাকে বাঁচাইবার মতো আর কেউ নাই, আমি তোমাকে এখন মেরে ফেলব। এখন তুমি বলো তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভয় আছে? জোরে কোন না, কোনো ভয় আছে? وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين।
আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা পূর্ণাঙ্গ সত্যিকারের ঈমানদার হতে পারো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ঈমানদার বললে ভুল হবে, আরে তিনি তো ইমামুল নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, তিনি সবার ইমাম। কথা বলেন ঠিক কিনা? তো নবীর কোনো ভয় আছে? নবীর কোনো ভয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা অস্ত্র ব্যবহার করছে, খেয়াল করে শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেরেশানি নাই, তিনি ঠান্ডা মাথায় বললেন, আমাকে কে বাঁচাবে তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমাকে বাঁচাবে আল্লাহ। পড়েন পড়েন, একটু ভিতর থেকে একটু ডাক দেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, সাথে সাথে ওই কাফেরের হাত পা কম্পন শুরু হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে, হাত কাঁপতে কাঁপতে তরবারি মাটির মধ্যে পড়ে গেছে। এবার নবীজি তরবারি হাতে নিয়ে বলছে, এই কাফের, এবার বলো তোমাকে কে বাঁচাবে? এখন কাফিরের কেউ আছে? কেউ আছে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলে, যারা ঈমানদার তাদের সাহায্যকারী আল্লাহ। তাদের সাহায্যকারী কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই। সুতরাং ভারতের কোনো সাহায্যকারী নাই, আমেরিকার কোনো সাহায্যকারী নাই, রাশিয়ার কোনো সাহায্যকারী নাই। তোমরা সাবধানে কথা বইলো, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইব না। মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার এই মুক্ত মঞ্চে বলেছিলেন 2011 সালে যে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ বাহিনী, ডিসি, এসপি আমাদের কর্মীদের দিকে চোখ তুলে তাকাইবে না, তেরা চোখে তাকাইবে না, চোখ উঠায় ফেলানো হবে। আজকে আমরাও বলতে চাই ভারতকে, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবে না, চোখ উঠায় ফেলানো হবে। কাফেরের কোনো সাহায্যকারী নাই, ভারতের কোনো সাহায্যকারী নাই। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি এই কথাগুলো বারবার বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাফের, এখন তোমার কোনো সাহায্যকারী আছে? আমি তোমাকে হত্যা করব, তোমাকে কে বাঁচাবে বলো? কাফের বলে, হাই মোহাম্মদ, হাই মোহাম্মদ, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তোমার কাছে মাপ চাই, আমাকে তুমি মাফ করে দাও। নবীজির শিক্ষাটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কাফের গোত্রের কাছে গেছে, গিয়ে বলছে, আরে কার বিরুদ্ধে লড়াই করব, কার বিরুদ্ধে তরবারি হাতে নাও? আজকে আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মাদকে মারার সুযোগ পেয়েছিলাম, কিন্তু মারতে পারি নাই। মুহাম্মদ আমাকে মারার সুযোগ পেয়েছে, মুহাম্মদ আমাকে মারে নাই, আমাকে ক্ষমা করে দিছে। হে আমার কওমের লোকেরা, আমি মুহাম্মাদের কাছে যাব, তোমরা যদি যাও চলো, মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অত বড় এই নেতা, তার গোত্রের লোকেরা সহ মুহাম্মাদের কাছে আসছে, আসার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশ্ব নবী তাদেরকে কালিমা পড়ায় দিছে। বলো কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই তো ছিল নবীর চরিত্র, নবীর আখলাক, যে তার চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অস্ত্র ব্যবহার করছে, যে আমাকে আল্লাহ বাঁচাবে, আল্লাহ। আপনাদেরকে এই কথাটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমার কেউ নাই, একজন আছে, একজন, তিনি আমাকে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচাবে, দুশমন থেকে বাঁচাবে, সকল অবস্থায় তিনি আমাকে নিরাপত্তা দেবেন। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। শুনেন, পবিত্রতা ঈমানের অঙ্গ,
এবার ওই আলোচনার মধ্যে ঢুকে গেলাম। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। নবীজি আরো বললেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বললেন যে আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তাহলে মিজানের পাল্লা পুরোটা ভারী হয়ে যাবে, আর কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে পুরাটা আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। তাহলে বেশি বেশি এই জিকিরগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার এই আয়াতের মধ্যে বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখী জীবন লাভ করবে, সে জান্নাতে যাবে। আর এই জিকিরগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের নেকের পাল্লা ভারী বানায় দিবে কে? মিজানের নেকের পাল্লা ভারী বানায় দিবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার কিছু আমলের কথা বলেছেন এই আমলগুলো যদি তোমরা করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা আখাফু আলা যহরি ওয়া আসকালু ফিল মিজান মিন গায়রিহিমা। আবু যর, আমি কি তোমাকে এমন দুইটা আমলের কথা বলবো যে আমলগুলো সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী? হযরত আবু যর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলগুলো সম্পর্কে আমি জানতে চাই, আমাকে আপনি জানায়া দেন। এবার আল্লাহর হাবিব বললেন, আলাইকা বিহুসনিল খালকি ওয়া তুলুস সামতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, তোমার চরিত্রকে সুন্দর করবা, তোমার চরিত্র সুন্দর করবা। আর 2 নম্বর হলো দীর্ঘ সময় নীরব থাকবা, নীরব, কথা বলবা না। কি বলবা না? কথা বলবা না, অনর্থক কথা বলবা না, চুপচাপ থাকবা। চুপচাপ থাকা এটাও একটা নেক আমল। মাংসমাতা না, যা যে চুপ থাকে সে নাজাত পায়। আমাদের সমাজে কিছু মানুষ অনর্থক কথা বলতে থাকে। নবীজি এটাও বলছেন, তোমরা যে কথা বলো, তোমাদের কথার মধ্যে এমন একটা কথা তোমার অজান্তে তোমার জবান দিয়ে বের হয়ে গেছে যে একটা কথা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং বেশি কথা বলবা না, চুপচাপ থাকবা, আর তোমার চরিত্রকে সুন্দর করবা। সবচাইতে সুন্দর চরিত্রের একজন মানুষ তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নেতা হিসেবে নবীকেই মানো, অমুক তমুক নেতার পিছনে দৌড়াদৌড়ি করো। রাজপথে স্লোগান দিয়েছ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মিথ্যা স্লোগান তুমি দিলাও যুবক, লিখে রাখো, এই মিথ্যা স্লোগান দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। অমুক ভাইয়ের চরিত্র, নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়ে থাকে তাহলে আমাকে বলো, তোমার ওই নেতা জেলের মধ্যে কেন? তোমার ওই নেতা আজকে দেশের বাইরে কেন? সুতরাং জেনে স্লোগান দিও না, ভালো ভেবে চিনতে জেনে শুনে স্লোগান দাও। কার পিছনে দৌড়াও আগে জানো লোকটা কোরআন পড়তে পারে কি পারে না, লোকটা নবীকে মানে কি মানে না, আল্লাহ মানে কি মানে না, ইসলাম মানে কি মানে না, তারপরে তার পিছনে যাও। যার তার পিছনে দৌড়াদৌড়ি করে জীবন যৌবন নষ্ট করো না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আমলের কথা বলছেন, জানাজা এবং দাফনে অংশগ্রহণ করা। আপনি জানাজা নামাজ পড়বেন, তারপরে দাফনের কাজে আপনি অংশগ্রহণ করবেন। নবীজি বলছেন এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার আমল নামায় 2 কেরাত সওয়াব জমা হবে, আর 1 কেরাত মিজানের পাল্লা পুরাটা ভারী হয়ে যাবে। তাহলে এই আমলগুলো সহজ না কঠিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো কিছু আমলের কথা বলছেন যে সন্তান যদি মৃত্যুবরণ করে তুমি সবুর করবা, কান্নাকাটি করবা না। কান্নাকাটি করবা, চোখ দিয়ে তো মোহাব্বতের পানি বের হবেই। সবুর করবা, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখবা। আল্লাহ তাআলা এই সওয়াব আর এই সবুর মিজানের পাল্লা ভারী বানায় দিবে। এবার ছোট্ট একটা ঘটনা শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে তার কাছে 99টা আমল নামার খাতা জমা করবে। এই যে দেখো তোমার 99টা আমল নামার খাতা, এক একটা খাতা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা। এত বড় বড় আমল নামা কয়টা? 99টা। প্রত্যেকটা আমল নামা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। প্রত্যেকটা আমল নামা গুনাহ, একটা আমল নামার মধ্যে কোনো নেকি নেই, সব গুনাহ, সব গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করবে, এই যে আমল নামা এটা কি সত্য? বান্দা বলবে হ্যাঁ সত্য। আমার ফেরেশতা কোনো কম বেশি করছে? বান্দা বলবে না, আল্লাহ কোনো কম বেশি করে নাই, সব সত্য। আল্লাহ তাআলা আবারও জিজ্ঞেস করবে, এই আমল নামা তোমার গুনাহ আর গুনাহ, তোমার কোনো কথা আছে, কোনো ওজর আপত্তি আছে যে আল্লাহ এই এই বিপদে পড়ে গুনাহ করছি? বান্দা বলবে না, আমার কোনো ওজর আপত্তি নেই, আমি ইচ্ছা করেই গুনাহগুলো করছি। তখন আল্লাহ তাআলা ওই বান্দার সামনে একটা কাগজের টুকরা বের করে, কাগজের টুকরা, আর আল্লাহ বলবে মিজান উপস্থিত কর। তারপরে এই কাগজের টুকরা আর এই 99টা আমল নামা ওজন করো। বান্দা বলবে আল্লাহ 99টা খাতা, এত লম্বা খাতা যে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, এই 99টা এক পাল্লায় রাখা হলে আর একটা কাগজের টুকরা যদি আরেকটা পাল্লায় রাখেন কি? আল্লাহ বলে বান্দা চুপ থাকো, আমি আজকে কারো উপর কোনো জুলুম করব না। তারপরে এই বান্দার সামনে আল্লাহ তাআলা মিজান কায়েম করে 99টা একটা পাল্লার মধ্যে আর কাগজের ছোট্ট একটা টুকরা আরেকটা পাল্লার মধ্যে, দেখা যাবে ওই ছোট্ট টুকরার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা অবাক হয়ে যাবে, আয় রব্বুল আলামিন, এই কাগজের মধ্যে কি লেখা আছে? কেন ওজন ভারী হয়ে গেল? এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা একদিন তুমি ইখলাসের সাথে কালিমায়ে শাহাদাত পাঠ করছিলাম, ওই কালিমায়ে শাহাদাত আমার কাছে ভালো লেগেছে, আমি আল্লাহ ওই কালিমায়ে শাহাদাত দিয়ে আজকে তোমার নেকের পাল্লা ভারী বানাইয়া দিলাম। পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কারিয়ার পরের আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। তার ঠিকানা কোথায়? হাওিয়া। আল্লাহ বলে ওয়ামা আদরাকা মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া। নবী আপনি কি জানেন হাওিয়া এটা কি জিনিস? এটা কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নারুন হামিয়া, নারুন হামিয়া। নবী হে, এই হাওিয়া এটা হলো প্রজ্বলিত আগুন, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, কিয়ামতের ময়দানে তারা এই আল্লাহর প্রজ্বলিত আগুনের মধ্যে অনন্তকাল জ্বলতেই থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা আপনাকে আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।
আপনি আমল করবেন, গুনাহ করবেন না, গুনাহ কইরেন না, গুনাহ ছাড়েন, সব গুনাহ ছেড়ে দেন। আপনি ভালো জানেন আপনার কি কি গুনাহ করার অভ্যাস, আপনি ভালো জানেন কি কি গুনার মধ্যে আপনি ডুবে আছেন। আল্লাহর হস্তে আজকে থেকেই গুনাহগুলো ছেড়ে দেন। এই গুনার পাল্লা, মিজানের বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে। এই কারণে যুবক ভাইরা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। নারুন হামিয়া, এই গুনাহ আপনাকে এই প্রজ্বলিত আগুনের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাই তো প্রিয় ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচেন, নিজেকে জান্নাতের জন্য সাজান। জাহান্নাম থেকে বাঁচেন, নিজেকে জান্নাতের জন্য সাজান। জান্নাতের রাস্তায় আপনি চলে যান, জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। আমার আগের বক্তা মহতারাম আমার উস্তাদ সমতুল্য হবেন, তিনি চমৎকার একটা হাদিস বলেছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাতু, মুক্তি কোন পথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার জবানকে নিয়ন্ত্রণ করবা, আর তোমার ঘরের মধ্যে অবস্থান করবা, আর অবিকি আলা খতিয়াতিক, তুমি তোমার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা। প্রিয় ভাইরা আমার, আজকের এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে একটু কাঁদেন, আল্লাহর কাছে একটু হাউমাউ করে কান্না করেন, একটু চোখের পানি ফালাই একটু কাঁদেন। আমি বয়ান শেষ করে দিচ্ছি, দোয়ার দিকে চলে যাচ্ছে। একটু আল্লাহর কাছে একটু মনোযোগ সহকারে কাঁদেন না। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তাকে এত ভালোবাসি কেন জানেন? তিনি খুব কাঁদতেন, খুব বেশি কাঁদতেন। আমি তার মতো এত কান্দাওয়ালা আলেম পৃথিবী তার একটাও দেখিনি। আমার স্মৃতি ছোট, আমার বয়স অল্প, আমি তার মতো এত কান্নাওয়ালা আলেম দেখি না। তিনি এত বেশি পরিমাণে কাঁদতেন, তিনি কাঁদতে কাঁদতে সারা রাত পার করে দিতেন। তিনি মিছিলে যাইতেন, মিছিলে যাওয়ার আগে কাঁদতেন। তিনি সমাবেশে যাইতেন, সমাবেশে যাওয়ার আগে কাঁদতেন। তিনি হরতাল ডাক দিয়েছেন, 1 মাস তিনি রোজা রেখেছেন, কোরআন খতম করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আর হাউমাউ করে আল্লাহর কাছে কেঁদেছেন। এই ছিল তার আমল। আমার বিশ্বাস মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি যে পর্যায়ে গিয়েছিলেন, এই পর্যায়ে যাওয়ার একটা মাত্র আমল, সেটা হলো তিনি আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতেন। এই আমল যার ভিতরে চলে আসবে, আল্লাহ তাআলা তাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন। আল্লাহর কাছে যদি একটু কান্নাকাটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আপনার জন্য জান্নাতের রাস্তাও সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি প্রতিদিন 7 বার বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না? অনেকে বলতে পারে হুজুর, অনেকে বলতে পারে হুজুর, এটা তো আমাদের বাচ্চারা, মক্তবের বাচ্চারা পড়ে, আপনি ওয়াজ মাহফিলে কি বয়ান করতেছেন? আরে ভাই, আমাদের মক্তবের বাচ্চারা পড়ে, আপনিও জীবনে বারবার শুনেছেন, আমলটা করেছেন প্রতিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ফজরের নামাজ পড়ে কেউ যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। মাগরিবের নামাজ পড়ে কেউ যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ
আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। এইভাবে 3 বার যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে বলছেন স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়াই দাও। তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সূরাতুল কারিয়ার সর্বশেষ কথা যেটা বলতে চাই, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আলোচনা করেছেন প্রথম দিকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ মিজান কায়েম করবেন। ওই মিজান যার নেকের পাল্লা ভারী হবে সে হবে সফল কাম, আর যার নেকের পাল্লা হালকা হবে সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে জাহান্নামী, সে হবে জাহান্নামের যাত্রী। প্রিয় ভাইরা আমার, আসুন আজকে থেকে আমরা নেকের পাল্লা ভারী করার চেষ্টা করি, খুব বেশি আমল করি, আর নেকের পাল্লা যেন হালকা না হয়, গুনার পাল্লা যেন ভারী না হয়, সেই জন্য গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছেড়ে দিই। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এইভাবে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো সবচাইতে বড় গুনাহ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হেলান দিয়েছিলেন, এবার তিনি সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পরে নবীজি বললেন, ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো বড় কবিরা গুনাহ, এটা তোমরা ছেড়ে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে মিথ্যা কম না বেশি? হ্যাঁ, মিথ্যা কম না বেশি? মিথ্যা কথা ছেড়ে দেন, সত্য কথা বলেন, মা বাবার কথা শোনেন, মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবার বিরুদ্ধাচরণ কইরেন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মায়ের সাথে সুন্দর সম্পর্ক রাখেন, মায়ের মুখে হাসি ফুটান, বাবার মুখে হাসি ফুটান। ওই বাবাকে কষ্ট দিয়েন না যেই বাবা ছোটবেলা রোদ্রের আগুনের মধ্যে পুড়ে পুড়ে ভ্যান গাড়ি, রিক্সা, ঠেলা গাড়ি, তারপরে বিভিন্ন কাজকর্ম করে আপনাকে লেখাপড়া করাই আপনাকে বড় করেছে। ওই বাবাকে আপনি ভুলে যায়েন না। যেই মা আপনাকে গর্ভধারণ করেছে, আপনার ছোটবেলা আপনাকে খাইয়েছে, লালন পালন করেছে, ওই মাকে আপনি ভুলে যায়েন না। ওই মায়ের বিরুদ্ধাচরণ কইরেন না, ওই মাকে কষ্ট দিয়া মায়ের চোখের পানি আপনি ঠালায়েন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মায়ের চোখের পানি আপনার বিরুদ্ধে পড়ে আপনি ধ্বংস, ধ্বংস, আপনি জাহান্নামে যাবেন, জান্নাত আপনার লাভ হবে না। এই জন্য যুবকদেরকে বলি, মায়ের মনে কষ্ট দিয়েন না, মাকে খুশি রাখেন, বাবাকে খুশি রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হচ্ছে তোমার জান্নাত, মা হচ্ছে তোমার জাহান্নাম। যদি মা খুশি থাকে তুমি জান্নাতি, মা বেজার তুমি জাহান্নামী। আর আল্লাহর সাথে আমরা কেউ শরীক করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সকলকে আল্লাহ তাআলা এই সূরার উপর যে নসিহত শুনলাম, এই সূরা থেকে শিক্ষা নিয়ে আমল করে কিয়ামতের ময়দানে যেন আমরা মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া পরকালে আমাদের সকলকে জান্নাতের মালিক বানায় দেন, পড়ে না আমিন।